আমাদের যে সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তার আসার 2 বছর পূর্বে 1 বছর পূর্বে কেউ জানে না রে আমাদের বাড়ি থেকে আসবে, পৃথিবীর কার বাড়ি থেকে আসবে রে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন যে মানব জাতির এমন কি সময় ছিল না যে এই পৃথিবীতে আসার পূর্বে কেউ জানতো না এখানে কে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। এই মানব জাতি, এই ইনসান, এই মানুষরাই হচ্ছে বড় জালিম রে। এরা এই মনের উপর জুলুম করেছে, এরাই হচ্ছে অকৃতজ্ঞ রে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই মনের উপর জুলুম করেছি, যার কারণে এই মন সত্যকে না ধরে মিথ্যেকে আঁকড়ে ধরে আছে, হককে না ধরে বাতিলকে আঁকড়ে ধরে আছে। এই মন ভালো কাজে লিপ্ত না থেকে খারাপ কাজে লিপ্ত আছে, অর্থাৎ এই মনকে আমরা নিজে খারাপ করেছি রে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি এই পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে বললেন, আদম ও হাওয়াকেও বইকে বললেন তোমরা এই জান্নাতে বসবাস করো, তোমাদের জন্য একটা শর্ত থাকলো, ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না, আর নির্দিষ্ট গাছে যে ফল আছে সেই ফল তোমরা ভক্ষণ করো না। তারা শয়তানের চক্রান্তে সেই ফলকে ভক্ষণ করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমার আদেশ পালন করলে না, যাও এই জান্নাতে তোমাদের থাকার কোনো জায়গা নেই, তোমরা পৃথিবীতে চলে যাও, ওই পৃথিবীতে তোমরা বসবাস করবে। এবার এই পৃথিবীতে তিনারা বসবাস করতে লাগলেন অত্যন্ত দুঃখের সহিত, কারণ তিনারা আল্লাহর নাফরমানি করেছিল, আল্লাহর আদেশকে তিনারা মানেননি, যার কারণে তিনাদের মন মানসিকতা অত্যন্ত খারাপ ছিল। তিনারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদম আলাইহিস সালামকে কিছু কথা শিখিয়ে দিলাম, যে কথার মাধ্যমে সে আমার কাছে দোয়া করলো আর আমি তার দোয়াকে কবুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটিকে বলছেন আমি কি শিখিয়ে দিয়েছিলাম, কোন কথা ছিল, কোন দোয়া ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দোয়া করেছিল আল্লাহ গো আমরা দুজনে আমাদের মনের উপর জুলুম করেছি, আমাদের মনের উপর অত্যাচার করেছি, আল্লাহ গো তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদের প্রতি রহম করো, নচেত আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হব। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে ভাবতে হবে তারা নিজেই ভুল করেছিল আর তারা বলছে আমরা নিজের মনের উপর জুলুম করেছি, নিজের মনের উপর অত্যাচার করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এ কথা আমাদের নিশ্চিতভাবে জানতে হবে যে আমরা যে কোনো ভুল ত্রুটি করছি তাতে আমরা নিজের আত্মার উপর, নিজের মনের উপর জুলুম অত্যাচার করছি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা তাশাহুদে বসবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহর হাবিব বলেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আমরা নিজের মনের উপর জুলুম করেছি, নিজের মনের উপর অত্যাচার করেছি,
যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি। মাবুদ গো, তুমি ছাড়া আর কে ক্ষমা করবে? তুমি আমাদেরকে ক্ষমা করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই কথা নিশ্চিতভাবে জানতে পারলাম, আজ আমরা পার্থিব জীবনে গুনার কাজে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত, পার্থিব জীবনের ভোগ বিলাসে লিপ্ত। অবশ্যই আমরা এতে আমাদের মনকে কষ্ট দিচ্ছি। আমরা এই মনের উপর জুলুম অত্যাচার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার যে মনের কথা কালামুল্লাহর মধ্যে বলেছেন, সেই মনের নাম হচ্ছে আন-নাফসুল লাওয়ামা, অভিশাপকারী, লানতকারী মন। এই মনকে অভিশাপকারী মন। আমরা যখন ভালো কাজ করি, এই মন আমাদেরকে উৎসাহিত করে, এই মন আমাদেরকে শাবাশি দেয়, এই মন আমাদেরকে আনন্দ দেয়। আর আবার যদি আমরা খারাপ কাজ করি, তাহলে এই মন আমাদের লাঞ্ছিত করে, অপমানিত করে, আমাদের ঘৃণিত জন্মায়, যার কারণে আমাদের এই মন কাঁদতে আরম্ভ করে। এই মন আমাদের কান্না করতে শুরু করে, তখন চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে রে। কেন পড়ে বলো তো? আমাদের মন, এর নাম হচ্ছে লাওয়ামা, অভিশাপকারী মন রে। এই মন আমাদের শান্তি পায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, নামাজ রোজা হজ যাকাত করি, তখন আমাদের এই মন শান্তি পায় রে। আর যখন কোনো খারাপ কাজে লিপ্ত হই রে, পৃথিবীর এমন কোনো মানুষ নাই রে যে তার মন তাকে ধিক্কার করে না, তাকে তুচ্ছ হেউ মনে করে না। আপনি যদি জীবনে কোনো খারাপ কাজ করে থাকেন বন্ধুরে আমার, আপনার মন অবশ্যই অবশ্যই আপনাকে ধিক্কার করবে। ও ও বিবেক রে, তুমি বলো তো, ও মন রে, তুমি এই কাজ করলে কেন? তুমি কেন করেছ বলো তো দেখি? এই কাজ, এত বড় পাপের কাজ তুমি করে কি তুমি প্রমাণ করতে চাও? এই বলে আমাদের মন আমাদেরকে সর্বদা লাঞ্ছিত করে, সর্বদা আমাদেরকে লজ্জিত করে। এই মন বলে তুমি পাড়া প্রতিবেশীর সামনে কেমনি তুমি মুখ দেখাবে? এই মন আমাদেরকে তিরস্কার করে রে বন্ধু আমার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পার্থিব জীবনের আমরা ভোগ বিলাসে লিপ্ত আছি, এই পার্থিব জীবনকে নিয়ে ব্যস্ত আছি, এই পার্থিব জীবনকে পাওয়ার জন্য এর আমাদের চাহিদা, ইচ্ছা, আবেগ, আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই পৃথিবীতে আমরা মগ্ন আছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিশ্ববাসীরা রে, আল্লাহর হাবিব বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাসিরু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা কাতরাতান আবাদা। এই পার্থিব জীবনকে, এই দুনিয়ার জীবনকে যাকে তোমরা প্রাধান্য দিয়েছিলে, এই পার্থিব জীবনের ভোগ বিলাসে যারা লিপ্ত আছো, তোমরা এই কথাটি মনোযোগ দিয়ে শুনো রে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে, যারা এই পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে তাদের এই ব্যাপারে জানা দরকার, এই পৃথিবীর এই পার্থিব জীবনের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মশার দানার পরিমাণ যদি হতো রে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের যারা ইবাদত করে না, আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দেগি করে না, আর আল্লাহ রাব্বুল আলামিনকে যারা আল্লাহ বলে মানে না রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পার্থিব জীবনে এক ঢোক, এক চুমুক পানি পান করতে দিতেন না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পার্থিব জীবনের মূল্য বলতে গিয়ে বলেন রে, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ মুসলিম শরীফে হাদিসটি নিয়ে এসেছেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে এই পার্থিব জীবনের মূল্য কতখানি। আমরা যদি পার্থিব জীবনের মূল্য জানতে চাই তাহলে আমাদের কেরালার ওই সমুদ্রের ধারে গিয়ে দাঁড় হতে হবে, নচেৎ ওই চেন্নার সৌন্দর্যতম ওই সমুদ্রের ধারে দাঁড় হতে হবে, নচিত আমাদের ওই মুম্বাইয়ের সমুদ্রের ধারে গিয়ে দাঁড় হতে হবে। আল্লাহর হাবিব বলেন, ওই সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রেতে নিজের আঙ্গুল কানা ডুবাইয়ে দেখো, তোমার এই আঙ্গুলে কতটুকু পানি আসছে রে। তাহলে তুমি দেখো এই আঙ্গুলে তোমার যতটুকু পানি আসে, এই পার্থিব জীবনের মূল্য হচ্ছে ততখানি। আর বাকি সমুদ্রের পানিগুলো দেখো, সমুদ্রের গভীরতা দেখো। বন্ধুরি আমার, আমরা যখন সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াই তখন সামনে দেখি, বামে দেখি, ডানে দেখি, চারদিকে মনে হয় শুধু পানি আর পানি। পিছন দিকে দেখি তখন মনে হয় অল্পটুকু খালি জায়গা আছে, স্থল জায়গা আছে। আর পৃথিবীটা যেন পানিতে পরিপূর্ণ রয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই পানিতে আঙ্গুল কানা ডুবাইয়া, ওই সমুদ্রতে আঙ্গুল কানা ডুবাইয়া দেখো রে কতখানি পানি আসে রে। তারপরে দেখো এই পৃথিবীর জীবনকাল হচ্ছে, পার্থিব জীবনকাল হচ্ছে এতটুকু, আর পরকাল আখিরাতের কাল হচ্ছে সম্পূর্ণ পানি রে। আজ আমরা এই পার্থিব জীবনে এসেছি, আজ পার্থিব জীবনে আমরা আমাদের কত রকমের বাহানা রয়েছে, আমাদের কাছে কত অভিযোগ, নানা অভিযোগ রয়েছে রে। আমাদের এই মনকে আমরা জিজ্ঞাসাবাদ করি না রে, এই মনকে আমরা জিজ্ঞাসা একবারও করি না, মনে পৃথিবীতে তুমি কতদিনের জন্য এসেছো, কি কাজের জন্য এসেছো, তোমার উদ্দেশ্যটা কি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পার্থিব জীবনে কেন পাঠিয়েছে, একবারও আমরা এই মনকে জিজ্ঞাসাবাদ করি না রে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী ব্যক্তি সে যে ব্যক্তি নিজের মনকে হিসাব নেয়, নিজের মনকে পার্থিব জীবনে হিসাব নেয় এবং কাল কিয়ামতের দিনে তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জবাব দিয়ে হতে হবে, তার পূর্বে যে মনকে হিসাব নেই রে, তাহলে সেদিন তাকে হিসাব দিতে সহজ হবে। যে সমস্ত ব্যক্তিরা সাইকেল ও বাইক নিয়ে এসেছেন তিনাদেরকে বিশেষ করে বলানো হচ্ছে যে আপনারা অবশ্যই জানেন যে সাইকেল ও বাইক রাখার জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে, সেই নির্দিষ্ট জায়গায় আপনারা রাখুন, নচেত রাস্তাগুলো জাম হয়ে যাবে, তাতে মানুষের আসা যাওয়ার অসুবিধা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মনকে কখন হিসাব নিকাশ নিতে পারবো সেই ব্যাপারে আমি দুটি পয়েন্টের কথা বলবো। এক, যখন আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি কথাকে লিপিবদ্ধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফাযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি মুখ থেকে যে কোনো কথা বের করুক না কেন, পার্থিব জীবনে যে কোনো কাজ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত ফেরেশতা রেখেছেন, তারা সব কিছু লিপিবদ্ধ করেন রে। তাই আমাদেরকে জানতে হবে, আমাদের এই পার্থিব জীবনে থাকাকালীন অবস্থায় সর্বদাই কথা মনে রাখতে হবে যে আমরা এই পার্থিব জীবনে যে কোনো কাজ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন সে ব্যাপারে অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিহিম মা ফি আনফুসিকুম ফাহযুরু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এই কথা জেনে রাখো, তোমাদের মন যা কিছু করছে, তোমরা যে মনের মতন জীবন যাপন করছো সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অতএব তোমরা সর্বদা বেঁচে থাকো, তোমরা সতর্কতার সহিত কথাবার্তা বলো, তোমরা সতর্কতার সহিত জীবন যাপন করো, নচিত তোমাদের জীবন ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে, এহকাল পরকাল উভয় কাল নষ্ট হয়ে যাবে। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের এই চোখ, মানুষের কান, মানুষের এই চোখ রে, মানুষের কান রে, মানুষের বিবেক, এদেরকে প্রত্যেককে জবাবদিহি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন তোমাদের এই মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে। আজ পার্থিব জীবনে আমরা যদি কোনো মানুষকে বলি তুমি নামাজ কেন পড়ো না, তাহলে অবশ্যই তার কাছে কিছু অভিযোগ রয়েছে রে। তুমি কেন রোজা রাখো না, তুমি শরীয়ত অনুযায়ী জীবন যাপন কেন করো না, পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে কিছু না কিছু অভিযোগ রয়েছে। সে আপনাকে বাহানা করে বলে দেবে, এই মুখ দিয়ে বলবে যে আমি সর্বদা কাজে ব্যস্ত থাকার কারণে আল্লাহকে ডাকতে পারিনি, আল্লাহকে ডাকতে পারি না, সর্বদা আমি কাজে ব্যস্ত থাকার কারণে আল্লাহকে ডাকতে পারি না, নামাজ রোজা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের ব্যাপারে